2025 সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের উদ্দেশ্যে রেজাল্ট ভালো করার কয়েকটা টিপস কিন্তু আমি তোমাদের সামনে এনেছি। যেমন ধরো, তোমরা প্রত্যেকেই কিন্তু যে টেস্ট পেপার পেয়ে গেছো, আশা করি তোমরা কিন্তু সেই টেস্ট পেপার কিন্তু সলভ করতে শুরু করেছো। হ্যাঁ, তোমাদের টেস্ট পেপারে কিন্তু খুঁটিনাটিভাবে সলভ করতে হবে, কিন্তু তার পাশাপাশি তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদের বলবো। সেই জন্য যে সমস্ত ছাত্র ছাত্রীরা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যদি এই ভিডিওটি দেখে থাকো, বিশেষ করে যারা নতুন, তোমাদেরকে সকলকেই বলবো তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ এই যে তোমাদের সামনে পরীক্ষা আসছে, তোমাদের কীরকম ধরনের কোশ্চেন অ্যান্সার আসতে পারে এবং তোমাদের কোন কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু আমি এই ভিডিও করে তোমাদের জানাবো। তাছাড়া মধ্যশিক্ষা পর্ষদ বলো বা উচ্চশিক্ষা পর্ষদ বলো, যদি কোনো আপডেট থাকে সেগুলো কিন্তু আমি আপলোড করে তোমাদেরকে জানাবো, যাতে তোমাদের মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পৌঁছে যায়। তবে যেটা বলছিলাম যে তোমার যে টেস্ট পেপার যে পেয়ে গেছো, তোমরা হয়তো টেস্ট পেপার হয়তো অনেকে খুঁটিনাটিভাবে এসে কিউ হোক বা এমসি কিউ হোক বা শূন্যস্থান পূরণ হোক, যাই হোক তোমরা করছো, বা যে ব্রড কোশ্চেনগুলো আছে সেগুলো হয়তো দেখছো, এটা কিন্তু দেখবে। কিন্তু আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখনো পর্যন্ত বই হয়তো কমপ্লিট করতে পারোনি, অ্যাট ফার্স্ট তোমরা কিন্তু বইটাকে ভালো করে কমপ্লিট করে নাও। কারণ বই যদি তোমার ভালোভাবে যদি পড়া যদি না থাকে এবং কমপ্লিট যদি করা না থাকে, তাহলে তোমার কিন্তু যে টেস্ট পেপার যেগুলো করছো সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু অসুবিধা পড়বে। হয়তো অনেক সময় দেখা যায় এসিকিউ বা এমসিকিউর অ্যান্সারগুলো দেওয়া থাকে, কিন্তু আমি বলবো যে বই যদি ইনকমপ্লিট আছে সেটা কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলো। সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্যান্ডিডেট বলছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমরা যখন তোমরা ফাইনালে অ্যান্সার লিখবে, তখন কিন্তু হাতের লেখা একটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। খুব একটা যে ফাইন করতে হবে তার কোনো মানে নেই। মোট কথা, যিনি খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন যে তোমার অ্যান্সারটা তুমি কি লিখতে চেয়েছো, সেই দিক থেকে বলবো তোমরা মোটামুটি হাতের লেখাটা একটা ভালো করার চেষ্টা করবে। 3 নম্বর যে টিপসটি বলবো সেটা হচ্ছে বানান ভুল। অনেকে কিন্তু অ্যান্সার হয়তো জানে, সে হয়তো লিখবে, কিন্তু ব্যাপার হচ্ছে অনেক সময় বানান ভুলের জন্য কিন্তু নাম্বার কাটা যায়। সেই জন্য এই নাম্বার ভুলটাই হচ্ছে সব থেকে একদম মানে গুরু ভুল বলা যায়, একদম মারাত্মক ভুল বলা যায়। সেই জন্য তোমরা চেষ্টা করবে যাতে বানান ভুল না হয়, সেই দিয়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। 4 নম্বর যে টিপসটা তোমাদের দেবো সেটা হচ্ছে যে যখন তোমরা ধরো কোশ্চেন অ্যান্সার লিখবে, কত দাগে প্রশ্নে তুমি উত্তর লিখছো, সে দাগ নাম্বারগুলি কিন্তু অবশ্যই দেবে। অনেকে কিন্তু দেয় না, যার ফলে কি হয়, যিনি খাতা দেখেন তার কিন্তু দেখতে কিন্তু অনেক কিন্তু অসুবিধা হয় যে কত নম্বরে কত দাগে উত্তরটা লিখেছে, সেটা কিন্তু যিনি খাতা দেখেন তার কিন্তু খুব অসুবিধা হয়। সেই জন্য তোমাদের বারবার বলবো, যত নম্বরে যত দাগের করবে সেটা কিন্তু অবশ্যই দেবে এবং দিতে কিন্তু কোনো ভুল করো না। আর 5 নম্বর যে টিপটা বলবো, সেই টিপটা হচ্ছে যে যখন তোমরা অ্যান্সার লিখবে তখন কিন্তু অবশ্যই কিন্তু একটা মার্জিন দেবে। অনেকে কিন্তু মার্জিন দিয়ে লেখে না, যেখানে সেখান দিয়ে লিখতে শুরু করে। হ্যাঁ, এই মার্জিন কিন্তু না দেওয়ার ফলে কি হয় না, একটা খাতাটাও দেখতেও মানে খারাপ লাগে। সেই জন্য মার্জিন দিয়ে লেখা প্র্যাকটিস করবে। আর 6 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে যে যখন কোনো অ্যান্সার লিখবে, যদি ব্রড কোশ্চেন হয়, কোনো জায়গায় যদি প্যারা চেঞ্জ করা যদি মনে করো, তাহলে প্যারা চেঞ্জ করে লিখবে। হয়তো 2 লাইন বা 3 লাইনের মধ্যে ছেড়ে তাও কিন্তু প্যারা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। তাহলে দেখবে এই সমস্ত নিয়ম কানুনগুলো যদি আমরা ঠিক মতন যদি মেনে চলি, তাহলে কিন্তু আমাদের নাম্বার বেশি পেতে কোনো অসুবিধা হয় না। তো আবার তোমাদের বারবার বলছি যে ভালো করে তোমরা টেস্ট বই ভালো করে পড়ো। আগে টেস্ট বই, তারপর কিন্তু টেস্ট পেপার, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। কেন, টেস্ট বই যদি তোমার ভালো করে যদি পড়া থাকে, তাহলে তুমি কিন্তু অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার কিন্তু লিখে আসতে পারবে। এবং বই যদি পড়া হয়ে থাকে, তারপর তোমার কি করবে, টেস্ট পেপার যা খুঁটিনাটি আছে সব দিন রাত সেগুলো ঘাঁটো, পড়ো। হ্যাঁ, এবং যাদের
ধরো বই পড়া কমপ্লিট হয়ে গেছে, তাদের তো ধরো টেস্ট পেপারে যা যা আছে, যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন স্কুল থেকে কোন কোন কোশ্চেনগুলো বেশি বেশি এসেছে সেগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, এই বলে আমি আপাতত এই ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি যে তোমরা কিন্তু এই যে 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই নিয়ম কানুনগুলো সর্বদা মেনে চলবে, দেখবে তোমাদের কিন্তু নাম্বার অনেক অনেক বাড়বে। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, যাতে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2025 সালে যখন দেবে যেন ভালো রেজাল্ট হয়। ধন্যবাদ।